তাহলে আমরা চাচ্ছি যে এখন কি দেখব, ফর্মুলাস অপশনে গিয়ে কি করব, ফর্মুলাসে গিয়ে আমরা এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আমরা কাজ করব। ফর্মুলাস অপশনে গিয়ে প্রথমেই অটো সামে গিয়েই সামের কাজ আছে। সাম তো আমরা সবাই জানি, যোগ করা জানি, অ্যাভারেজ গড় বের করা জানি, কাউন্ট নাম্বার কীভাবে নাম্বার গণনা করতে হয় সেটা জানি, ম্যাক্স মানে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করা, মিন মানে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করা, মোর ফাংশানে ঢুকলে আরও অনেকগুলো ফাংশন এখানে আসবে। তো অনেকগুলো ফাংশন যেগুলো আমরা আসলে বলে শেষ করতে পারবো না। তো আমাদের জাস্ট যতটুকু লাগবে ততটুকুই আমরা এখানে দেখব। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি জাস্ট প্রথমে তোমাদেরকে যদি বলি এই সবগুলো সংখ্যার কি দেখো, যোগ দেখাও, তাহলে যোগটা তুমি খুব ইজিলি দেখা দেবে। সামের ফর্মুলা আমরা জানি না, জানি কি সামের ফর্মুলাটা কি বলো তো, SUM উইদিন ব্র্যাকেট প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট, ব্র্যাকেট শেষ করে এন্টার, হয়ে গেল। মানে এই কাজটা এভাবে না করে তুমি ডাইরেক্টলি কারো যদি ফর্মুলা মনে না থাকে তাহলে সে কি করবে, এখানে কার্সর রাখবে, তারপর অটো সামে যাবে, জাস্ট সামের উপর ক্লিক দিবে, তাহলে সামের ফর্মুলাটা এখানে কী হবে চলে আসবে, দেন এন্টার দিবা, তাহলে এখানে কাজটা হয়ে যাবে। তা আমরা যদি বলি গড় বের করো, গড় কীভাবে বের করব, ইকুয়াল দিব ABERAGE, এই যে অ্যাভারেজ ইফ, না অ্যাভারেজ ইফের কন্ডিশনটা আমি দেখাইছিলাম, শর্ত সাপেক্ষে অ্যাভারেজ করে, এখন তো শর্ত সাপেক্ষে না, সবগুলো অ্যাভারেজ করে দিব, অ্যাভারেজের উপর ক্লিক দিব। অ্যাভারেজ মানে এই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লক করে ব্র্যাকেট শেষ করে আমরা অ্যাভারেজ সংখ্যা বের করে ফেলবো, গড় সংখ্যা হচ্ছে কত এত। তো এই কাজটা এইভাবে না করে কারো যদি অ্যাভারেজের ফর্মুলাটা মনে না থাকে তাহলে আমরা অটোসামে গিয়ে অ্যাভারেজের উপর ক্লিক দিব, এই যে দেখো অ্যাভারেজের ফর্মুলাটা এখানে চলে আসছে কি না। আচ্ছা, তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা নির্ণয় করব, এখন ইকুয়াল দিয়ে কি দিব, MAX, ম্যাক্স মানে ম্যাক্সিমাম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, ব্র্যাকেট শেষ করব, এন্টার দিলে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা এখানে চলে আসবে। ঠিক আছে, কোনো কারণে যদি আমি এখানে যে বড় সংখ্যা নির্ণয় করি, আমি লিখবো এখানে 1 লক্ষ, তাহলে অবশ্যই না 1 লক্ষ না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লাখ, তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 10 লক্ষ টাকা। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 10 লক্ষ টাকা। এখানে যদি আমি আরো বড় সংখ্যা লিখি তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এখানে এসে কি লিখতে হবে, MIN মিন, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লক করে এন্টার দিলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, 4। আমি যদি সবচেয়ে ছোট সংখ্যা যদি 0 দিয়ে দিই তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, 0, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। তো এই কাজগুলো তোমরা অটোসামে গিয়ে ম্যাক্স মিন, এই যে ম্যাক্সের উপর ক্লিক করবে, এই যে ম্যাক্স দিয়ে চলে আসছে কি না। আচ্ছা, এইভাবে সবগুলো সংখ্যা আমরা বের করে ফেলতে পারবো। তোমরা সবাই জানো নিশ্চয়ই কম্পিউটার কাজ করে কিসে, 0 এবং 1-এ, অর্থাৎ যেটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়, 0 এবং 1, 0-কে নেগেটিভ, 1-কে পজিটিভ, আর ইলেকট্রিক সিগন্যাল কাজ করেও কিসে, নেগেটিভ পজিটিভ নিয়ে। কম্পিউটার কাজ করেও ডিজিটাল সিগন্যালে, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল দুইটা, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আর এখানে কম্পিউটার বিজ্ঞানে বাইনারি সংখ্যা দুইটা, একটা 0 একটা 1। তো ওখানকার ইলেকট্রিক সিগন্যালের মাইনাসকে কি দ্বারা, এখানকার বাইনারির 0 দ্বারা, এবং ইলেকট্রিক সিগন্যালের পজিটিভকে বাইনারি 1 দ্বারা প্রকাশ করলে কম্পিউটারের সমস্ত আভ্যন্তরীণ গাণিতিক সমস্যাগুলো, জটিল সমস্যাগুলো কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। এই সকল নানাবিধ কারণে কম্পিউটার বিজ্ঞানে বাইনারি সংখ্যা পদ্ধতি কি করা হয়, ব্যবহার করা হয়। তো এখন কম্পিউটার কিন্তু কাজ করে, যেমন ধরো, তো আমরা তো আগেও বলেছিলাম কম্পিউটার কাজ করে বাইনারি পদ্ধতিতে, তাই না। তো তুমি কোনো একটা সংখ্যা দিলে, যেমন 8, তুমি একটা 8 দশমিক সংখ্যা দিয়েছো, 8-কে সে কি করে, বাইনারিতে রূপান্তর করে। 8-কে বাইনারিতে করলে 1000 হয়, সেটা আমরা, এটা অন্য বিষয়। 5-কে বাইনারি করলে 101 হয়, 6-কে বাইনারি করলে 110 হয়, 7-কে বাইনারি করলে 341 হয়, 12-কে বাইনারি করলে 1100 হয় না। তো এখন সে করে কিভাবে, ভাগ করে, অর্থাৎ কোনো একটা সংখ্যা দিলাম সেটাকে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করে ফেলে। কিন্তু তুমি যদি কি দাও, এই কিবোর্ড থেকে প্রেস করেছো, তো একে তো আর বাইনারি বেস 2 দিয়ে ভাগ করতে পারবে না, পারবে না। সেজন্য এর একটা নির্দিষ্ট মান আছে আমাদের এই কিবোর্ডে, আমাদের বাইনারি সিস্টেম, ইউনিকোড সিস্টেম, তারপরে তোমার
বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, এগুলো একটা সার্কিট আকারে থাকে। সার্কিটটার নাম হচ্ছে, কিবোর্ডের মধ্যে যা সার্কিট আছে সেটার নাম হচ্ছে এনকোডার। এনকোডার, এই এনকোডারের ভিতরে এই সিস্টেমগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো কোনো একটা কিবোর্ড, যখন কিবোর্ড থেকে যখন আমরা এ প্রেস করব, এর একটা নির্দিষ্ট মান আছে, বি এর নির্দিষ্ট মান আছে, সি এর নির্দিষ্ট মান আছে, ডট কমা কোলন সেমিকোলন, প্রত্যেকটার একটা নির্দিষ্ট মান আছে। এগুলোকে বলা আজকে কোড। কি বলা হয়? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই আজকে কোড বলা হয়। এই আজকি কোড যখন কিবোর্ড থেকে এ দিবা, তখন আমার এই এনকোডার সার্কিটটা কি করে, এটা দায়িত্ব পড়ে যায় কার কাছে? আজকির উপর কাজ পড়ে যায়। তো আজকি এর মানটা বের করে দেয়। তখন এর মানটা দাঁড়ায় যে তখন কি জানো, 65। কত? মানে এটা বের করে দিবে সে, আমাকে করতে হবে না, এটা একদম ফিক্সড জিনিস। এর মান 65, বি এর মান 66, সি এর মান 67 করতে করতে জেড পর্যন্ত 90 দাঁড়াবে। ছোট হাতের এর মান দাঁড়াবে 97, বি এর মান 98, এভাবে করতে করতে যে ছোট হাতের এর মান দাঁড়াবে 122, যোগের মান 45, বিয়োগের মান সবকিছুর এবার নির্দিষ্ট মান আছে। তো এর মান 65, সেটা তুমি এক্সেল দিয়ে কেমনে দেখবা? এখানে একটা সূত্র আছে, সেটা ইকুয়াল দিবা, CODE কোড লিখবা, উইদিন ব্র্যাকেট দিবা, ইনভার্টেড কমা দিবা, কিবোর্ড থেকে প্রেস করবা, আবার ইনভার্টেড কমা শেষ করবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। দেওয়ার পর যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবা, এর মান কত? 65। এটা তুমি যদি এখানে ডাবল ক্লিক করে, আমি জেডের মান কত বলেছিলাম বলো তো? 90। এন্টার দিলে কত? 90। ছোট হাতের মান কত বলেছিলাম বলো তো? 97। তুমি এখানে ছোট হাতের মান দাও 97। তুমি এখানে এখানে প্লাসের মান দাও, এই যে প্লাসের মান দাও, এন্টার দাও 43। তারপরে এখানে ভাগের মান কত দাঁড়াবে বলো তো? এই ব্লক মানে স্ল্যাশ দাও, স্ল্যাশের মান কত দাঁড়াবে? 47। বিয়োগের মান কত দাঁড়াবে? মাইনাসের মান কত দাঁড়াবে? 45। তুমি ইভেন কি অ্যাট দ্য রেটের মানও আছে, অ্যাট দ্য রেটের মান মনে 64 দেখাবে সম্ভবত, এন্টার দাও, এই 64 দেখাচ্ছে। এভাবে ডট প্রত্যেকটার মান আছে, এগুলোকে আজকে কোড বলা হয়। কি বলা হয়? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। এগুলা করে। তো এই জিনিসটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে এখানে কার্সর রেখে কোথায় যাবা? অটোসামে গিয়ে মোর ফাংশনসে ঢুকে এখানে কোডটা খুঁজে বের করবো, কোডটা কোথায় আছে। আমরা একটা কাজ করি, এখানে কিন্তু আমরা সিলেক্ট ক্যাটাগরির মধ্যে কি করে দিলাম, আমরা অল করে দিলাম। কি করে দিলাম? অল। এখানে অল দিয়ে এখানে সি চাপ দাও, এখানে যে কোনো একটাতে চাপ দিয়ে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে সি ফ্রেশ করো, সি ফ্রেশ করতে থাকো, সি ফ্রেশ করতে থাকো, সি ফ্রেশ করতে করতে এক সময় দেখবে যে কোড জিনিসটা চলে আসে। এই যে কোড আসার পর এখানে ক্লিক দিয়ে ওকে দিবা। ওকে দেওয়ার পর এই যে দেখো টেক্সট মধ্যে কোড লেখা আছে। কি লেখা? তুমি কার মান জানতে চাও? যেন আমি জানতে চাই, এক্সাম্পল আমি এম এর মান জানতে চাই। কার মান? এম এর মান। এম এর মান দিয়ে যখন ওকে দিবা, তখন এখানে এম এর মান 77। এখন ওই ফলাফলের উপর ডাবল ক্লিক করলে কিন্তু সূত্রটা কি করবে? শো করবে, ঠিক আছে। তা আমরা বলি না, আমরা বলি 10 বেস 10, 10 বেস 10, 10 এর উপর 10 হলে মান কত দাঁড়াবে বলো তো? বা আমরা বলছি 2 টু দি পাওয়ার কিউব মানে কত? 8। এটা চিন্তা করা কি আছে? এটা সহজ জিনিস না? 2 এর উপর কিউব দিলে 8। তো এই কাজটা আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে দেখবো? ইকুয়াল দিব, POWER পাওয়ার, পাওয়ার দিব, উইদিন ব্র্যাকেট দিব 2,3 দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার দিব। তাহলে আমাদের কি চলে আসে? 8 চলে আসছে। এখানে আমরা দিব 10 বেস 10, 10 বেস 10, 10 বেস 10 দিয়ে যদি আমরা রেখে দিই, এখানে আমাদের অনেক বড় সংখ্যা চলে আসছে, কারণ আমাদের এখানে এটা শো করতেছে, একক করছে। একক 10 বেস 10 মানে কি? 1 কয়টা শূন্য? 10টা শূন্য আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 10টা শূন্য, এইভাবে মানটা চলে আসবে। তো এই মানগুলো যদি তোমার মনে নাও থাকে, যদি নাও থাকে, যেমন ধরো আমার মনে নেই, আসলে আমার মনে নেই, আমরা কি করব? এখানে এসে আমি এখানে কার্সর রেখে অটোসামে এসে এখানে মোর ফাংশনে এসে এখানে পি চাপবো, যে কোনো জায়গায় পি চাপবো। পি চাপতে চাপতে এক সময় চলে আসবে এখানে কিছু পাওয়ার, এই যে পাওয়ার, পাওয়ার এসে ওকে দিবা। দিয়ে এখানে নাম্বার 1, এখানে যেমন নাম্বার যেমন 5, 5 এর উপর 3 দিলে কত? পাওয়ারের উপর 3 দিলাম, 5 এর উপর 3 দিলে রেজাল্ট কত? 125। দেন ওকে ডাবল ক্লিক করলে কাজটা চলে আসবে। এইভাবে তুমি কি করবা? আমার এখানে ফর্মুলাসে গিয়ে এখানে কাজগুলো করে ফেলতে আমরা পারবো, ঠিক আছে। ফর্মুলাসে গিয়ে আমরা কিভাবে ফাংশনে কাজগুলো করতে হয় আমরা এখানে কাজগুলো দেখবো, ঠিক আছে। অনেক সময় এই আমার এখানে এই কোথায় ফর্মুলাসে গিয়ে আরেকটা কাজ আছে, খুব সুন্দর একটা জিনিস আমরা ট্র্যাক প্রেসিডেন্সের মাধ্যমে দেখবো। যেমন যদি বলি এখানে আমি এগুলো সবগুলো ডিলিট করে আমি আমাদের ইয়েটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, এখানে 12, এখানে 12, এখানে যেমন 12, এখানে 12 আমি এমনি দিচ্ছি আর কি, হ্যাঁ। এখানে 12,
তারপর এখানে 12, এখানে 12, এখানে 12, হ্যাঁ আমি সবগুলো সংখ্যা যোগ করতে বললাম তোমাকে, কোথায়? এখানে যোগ করতে বললাম, এই জায়গায় যোগ করো। তাহলে তোমরা যোগ করতে পারবা কিনা? নিশ্চয়ই পারবা। এখানে সমান দিয়ে কি করবা? ইকুয়াল দিয়ে আমরা এইখানে 12, এটার উপর একটা ক্লিক দিব, প্লাস এটার উপর ক্লিক দিব, প্লাস এটার উপর ক্লিক দিব, প্লাস এটার উপর ক্লিক, সরি এটা না, আমি কেটে দিলাম, এটার উপর ক্লিক দিব, প্লাস এটার উপর ক্লিক দিব, প্লাস এটার উপর ক্লিক দিব। তাহলে আমরা সবগুলো যোগ করে এন্টার যখন প্রেস করব আমাদের রেজাল্টটা কি হয়েছে না? এখন এই সবগুলো সংখ্যার যোগফল কোনটা? এটা তোমাকে দেখাইতে হবে, বাস্তবে প্রমাণ দেখাইতে হবে। কিভাবে মানে দেখাইতে হবে, দৃশ্যমান করতে হবে। এই সবগুলো সংখ্যার যোগফল এটা দৃশ্যমান করতে হবে। আমি এখানে কার্সর রেখে কোথায় যাব? ফর্মুলাস। এখানে গিয়ে ফর্মুলাসে গিয়ে কি করব? ট্র্যাক প্রেসিডেন্স। কি করব? এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখো সবগুলো সংখ্যার যোগফল যেটা সেটা কিন্তু চলে আসবে। এখানে 12 12 12 12 12 এখানে আমরা যোগ করব। তাহলে এখানে এসে সমান দিয়ে আমরা যদি কি করি? অলটার ইকুয়াল দিই তাহলে যোগ করে ফেলবে না, ইকুয়াল। এখন এটা দিয়ে যদি ট্র্যাক প্রেসিডেন্স দাও এই সবগুলো সংখ্যার যোগফল যেটা সেটা দেখাবে। আবার যদি এখানে ইকুয়াল দিয়ে এস ইউ এম সাম উইদিন ব্র্যাকেট প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লক করে ব্র্যাকেটটা শেষ করে যাবো, এন্টার দিব, এই যোগফল কোনটা? এটা। এখন এটা দিয়ে যদি ট্র্যাক প্রেসিডেন্স দাও এটা, অর্থাৎ যেগুলো একটা একটা করে যোগ করেছি, দেখো একটা একটা করে যোগ করেছি, এগুলো কিন্তু একটা একটা করে লাইন দিয়ে দেখাচ্ছে। যখন সবগুলো একসাথে ব্লক টান দিয়ে করেছি তখন এই বক্সটা ব্লক করে কি দেখাচ্ছে? এভাবে দেখাচ্ছে। তুমি যদি এটা ডিলিট করে দাও এটা দেখাবে না, এটা দেখাবে। যদি 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 এটা ডিলিট করে দাও তাহলে এটা এভাবে দিয়ে ট্র্যাক প্রেসিডেন্স দিলে এভাবে দেখাবে। কিন্তু তুমি যদি যোগফলটা এরকম করো সমান দিয়ে, এই দেখো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা দিয়ে এন্টার দাও, তখন এখানে কার্সর রেখে ট্র্যাক প্রেসিডেন্স দিলে দেখো এখন শুধু কি দেখাচ্ছে? জাস্ট এগুলো কি এভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে ট্র্যাক প্রেসিডেন্সের কাজ। কিসের কাজ? ট্র্যাক প্রেসিডেন্সের কাজ। আর যদি প্রয়োজন না হয় এখানে ব্লক করে আমরা কি করব? এখানে ট্র্যাক প্রেসিডেন্স আছে, রিমুভ অ্যারোস দিলে আমাদের এগুলো কি হয়ে যায়? রিমুভ হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি আমাদের কিসের কাজ? ফর্মুলাসের